আমার একটা ইচ্ছা ছিল যে আমি তামিম ভাইয়ের সাথে একদিনের জন্য হলো ওপেন করবো, হয়ে গেছে না? হ্যাঁ মানে বাংলাদেশের জার্সিতে হলে একদিনের জন্য হলো আপনার আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো আছে সবকিছু ছবি কিন্তু ওখানে দেওয়া আছে। তো আমরা যখন যাই সাকিব ভাইয়ের ছবি, তামিম ভাইয়ের ছবি, মুশি ভাইয়ের ছবি, আশরাফুল ভাইয়ের ছবি, ইমরুল কায়েস ভাইয়ের ছবি, মাশরাফি ভাইয়ের ছবি, প্রায় সব আমাদের যে লিজেন্ড প্লেয়ার আছে সবার ছবিগুলো এখানে দেওয়া আছে। দেখতে দেখতে যায়। এবং আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো আছে যে আমরা কোন সিরিজ দিচ্ছি, বড় কোনো ইভেন্ট দিচ্ছি, তো সেগুলো আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, আন্ডার-19 এশিয়া কাপ, সব ছবি গ্রুপ ছবি ওখানে দেওয়া আছে। দেন আমরা যখন ড্রেসিংরুমের ভেতরে ঢুকবো তার আগে বাংলাদেশের পতাকা দেওয়া আছে, যেটা আসলে হৃদয় ছুঁয়ে যায়। তখন আসলে ভিতরে যে ফিলিংসটা কাজ করে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তখন আসলে মনে হয় যে নিজের দায়িত্ব জিনিসটা আরো বেড়ে যায়, কারণ আমরা বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করতে যাই তখন সেই দায়িত্বটা নিয়েই যেতে হয়। পশম খাড়া হয়ে যায় তো, হ্যাঁ আসলে এরকম। আর ন্যাশনাল অ্যান্থেমের সময় আসলে একদম লোম খাড়া যায় যখন জাতীয় সঙ্গীত সবার সামনে গাওয়া হয়, এটার ফিলিংস আসলে বলে বোঝানো যায় না। আর সবাই আপনার লকারে কোনো কিছু রাখেন বা রাখা হয়েছে যে জিনিসটা আসলে আপনাকে অনেক উদ্বুদ্ধ করে? আর লকারে এরকম কিছু না, ওইখানে লকার নাই, সব ওপেন প্লেস আর কি। ওইখানে সবাই সবার ইকুইপমেন্টস গুলো সামনে সাজায় রাখে, এক একজন ডিফারেন্ট। এক একজন যেরকম মুশি ভাই অনেক গোছানো, তিনি সবকিছু গুছাই। আচ্ছা, মুশির আশপাশে কে গোছানো, মানে সেকেন্ড গোছানো প্লেয়ার কে ন্যাশনাল টিমের? আসলে সবাই মোটামুটি গোছানো হয়, ব্যাটসম্যানরা মেইনলি সব গোছানো থাকে, বাট পেস বোলারদের আসলে সবকিছু একটু উল্টাপাল্টা থাকে। আচ্ছা, আপনার ব্যাট নিয়ে কোনো মানে এই প্রসঙ্গটা আলোচনায় আসার কথা না, আমরা ডিসকাস করে নিয়েছি কোন আলোচনাগুলো করব। যদি তামিম উত্তর দিতে চাই তাহলে বলবো। সেটা হচ্ছে, ধরেন আপনি তো ভালো ব্যাট দিয়ে খেলেন, ডেফিনেটলি আপনি ভালো ব্যাটার, অনেক ভালো করবেন তামিম, আই হ্যাভ দ্যাট ফিল। পেস বোলাররা থাকে না অনেক সময়, ধরেন ব্যাট করতে হইতেছে, হ্যাঁ মানে ক্রুশিয়াল টাইমে, তখন কেউ বললো যে তামিম তোর ব্যাটটা দে বা তোমার ব্যাটটা দাও। একটা ভালো ব্যাট দিয়ে ব্যাট করলে তো ধরেন তারা তো আসলে ব্যাটের প্রিপারেশনটা রাখে না ওভাবে, তুলনামূলক ভাবে। এরকম ঘটনা ঘটেছে কখনো? না, এরকম আছে অনেকে, মনে হয় যেরকম শরীফুল আছে, যার যখন যে ব্যাট ভালো লাগে, বাট এই জায়গাটাতে না কেউ না করে না, কারণ যার যে ব্যাট পছন্দ হয় সে তো জিতে যায়, যা তুই খেল, হ্যাঁ সে খেলতে পারবে, কোনো সমস্যা নেই। সাকিব ভাইয়ের ব্যাট, তামিম ভাইয়ের ব্যাট, মুশি ভাইয়ের ব্যাট অনেক সময় চায়, কেউ না করে না, সবাই। চাহিদা কার ব্যাটের বেশি থাকে বোলারদের মধ্যে? আমি দেখছি শরীফুল এমনটা বেশি করে। আচ্ছা, আর কোন ব্যাটারের ব্যাট আসলে সবচেয়ে বেশি সবাই টার্গেট করে থাকে না, যে আপনার তামিম ইকবাল, সাকিব আল হাসান, যে ওর ব্যাটটা মানে একটা স্পেশাল কিছু? অনেকে মুশফিক ভাই আর তামিম ভাইয়ের ব্যাট টার্গেট করে একদম। হ্যাঁ, আপনার প্রথম ব্যাটের একটু গল্প শুনতে চাই। প্রথম ব্যাটটা ক্রিকেট ব্যাট, মানে ক্রিকেট ব্যাট মানে ওই যে আমরা টেনিস খেলার জন্য খেলেছি ওটা না, অরিজিনাল ক্রিকেট ব্যাটটা আসলে আপনি কিভাবে পেয়েছিলেন, কে কিনে দিয়েছিল, প্রাইস কত ছিল? এই মুহূর্তে আমরা জানি যে 1 লাখ টাকার উপর একটা প্রফেশনাল ব্যাটের দাম। এই মুহূর্তে যে ব্যাটে খেলেন সেটা আসলে রেঞ্জটা কেমন? আমি কেন এই প্রশ্নটা করছি তামিম, কারণ অনেকেই বড় ক্রিকেটার হতে চায়, তাদের মাথায় যেন এই ব্যাপারগুলো কাজ করে, এই ইন্সপিরেশন গুলো কাজ করে, টুকটুক করে ওই মাটির ব্যাংকে কিংবা ছোট অ্যাকাউন্টে টাকাগুলো জমাবে, যে একটা ব্যাট কিনবো আমি ওই তানজিদ তামিমের মতো, সেই ইন্সপিরেশনটা যেন কাজ করে। দ্যাটস হোয়াই আই এম আস্কিং দিস কোয়েশ্চন। এটা একটা অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন। আমার ছোটবেলাটা এতটাও সহজ ছিল না তখন, কারণ বাবার সামান্য অর্থ দিয়ে মানে আমাদের ফ্যামিলি চলতো, সেখান থেকে, কারণ ব্যাট অনেক এক্সপেন্সিভ আসলে। তো ওই সময়টাই বাবা আমাকে, যখন আমি প্রথম ব্যাটটা কিনতে চাই তখন এত টাকা ছিল না। আমি যখন সিএ ব্যাটই আমি কিনছিলাম, এখন আমি সিএ ব্যাটই খেলি। তো ওই সময় ব্যাটের দাম ছিল 17,000 টাকা। তো এত টাকা আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব ছিল না। তো আমি বাবাকে বলি, বাবা আমাকে কিছু টাকা দিয়েছিল, বাট পুরোপুরি টাকা দিতে পারে নাই। তো তারপরে আমি আমার কাজিনরা আছে, আমার ফ্যামিলির সবাইকে ফোন দেওয়া শুরু করলাম, যে যার থেকে যেটুকু পাই সেভাবে নিয়ে আমি যদি 17,000 টাকা ফুল করতে পারি তাইলে আমি ব্যাট নিতে পারবো। বাট আমার টার্গেট ছিল ওই ব্যাটটাই আমি নিব, সিএ ব্যাটটাই নিব আমি তখন, কারণ টিভিতে তামিম ভাইয়ের খেলা দেখতাম, সিএ ব্যাট দিয়ে ব্যাটিং করতো, তো সেখান থেকে ইচ্ছাটা জাগে। তো অনেকেই আমাকে হেল্প করছে সেই সময়টাতে, আমি তাদের প্রতি এখনো কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ ওই সময় তারা যদি হেল্প না করতো তাহলে আমি হয়তো আজকে এই জায়গায় আসতে পারতাম না। তখন আমার ওই ব্যাটটা আমার কাছে অনেক কিছু ছিল, ওই ব্যাটটা দিয়ে আমি এস লেভেল অনেক রান করেছি। তো সেই প্রথম ওয়ার্ল্ড কাপে কি ওই ব্যাটটা নিয়ে গিয়েছিলেন? আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে না, এটা তারও আগে, আমি যখন আন্ডার-18 ডিভিশন টিমে খেলি ওই সময়টার কথা, এটা 2008, 17, 18 দিকে এরকম সময়, ওয়ার্ল্ড কাপের 1 বছর আগে। জি। তো ওটাই আমার প্রথম ব্যাট ছিল, আর অনেক কষ্ট করে ব্যাটটা কিনেছি, এই জন্য আর কি মাঝে মধ্যে আমার এই কথাটা মনে হয়। আর আজকে এখন আমি সিএ ব্যাটে ইউজ করি, তামিম ভাই আমাকে সিএ ব্যাট স্পন্সর করে দিয়েছে, হ্যাঁ এনে দিয়েছে। এটাকে এসএস ব্যাট দিয়ে খেলতাম। তো সব মিলে আলহামদুলিল্লাহ এখনকার যে ব্যাট গুলো আমরা ইউজ করি, আমার ব্যাটের প্রাইস $500 থেকে $600 এরকম, প্রায় 70-80 হাজার টাকা এরকম। মানে এই কথা আমি একটু ইন্টারাপশন করব, যে আমাদের ক্রিকেটাররা না আসলে মানে অনেকে তো মনে করে যে লাক্সারিয়াসলি উঠে আসে,
একটা ব্যাট কেনার যে স্বপ্ন একটা তরুণ ক্রিকেটার, ওর বয়স তখন কত হবে, মানে আন্ডার 18-এ খেলতো, মানে 16 বছর বয়স, 17,000 টাকা দামের একটা ব্যাট কিনবে না, সেই ব্যাটটার স্বপ্ন দেখতো যে ছেলেটা, সে এখন আমার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামে। স্বপ্ন থাকলে সেটা পূরণ হবে ভাই, সেটার জন্য হার্ডওয়ার্ক করতে হবে। তামিম, রিয়েলি হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ। তামিম ইকবাল খান আপনার স্পন্সর এনে দিয়েছে, একটা বড় রোল আমাদের সকল ইয়াংস্টারদের জন্য সাকিব তামিম অনেক বড় রোল প্লে করেছে। তামিমের সাথে আপনার জুটি হয়েছিল মনে হয় একবারই, আমি গতকাল ঘাটছিলাম স্ট্যাটিস্টিক্স, নিউজিল্যান্ডের এখানটাই, তাই না? মিরপুরে আপনি মনে হয় 16 বা 14 করলেন। 16 করেছি। হ্যাঁ 16 করেছেন, তামিম ইকবাল 44। একটু কি আক্ষেপ কাজ করেছে তামিমের সাথে আসলে পার্টনারশিপ আরো কিছুদিন হইতে পারতো? আসলে সত্যি কথা বলতে আক্ষেপ কাজ করে না, কারণ ছোটবেলায় যখন আমি স্বপ্ন দেখতাম বাংলাদেশের হয়ে খেলবো, আমার একটা ইচ্ছা ছিল যে আমি তামিম ভাইয়ের সাথে একদিনের জন্য হলো ওপেন করবো। হয়ে গেছে না? হ্যাঁ, মানে বাংলাদেশের জার্সিতে হলে একদিনের জন্য হলো ওপেন করবো। বাট যখন আমি ওনার সাথে নামি, সেদিন আমি ওয়ানডাউনে তামিম ইকবাল ওপেনিং এ ছিল। জি জি। but তখন না নিজের কাছে অপর পাশ থেকে তার ব্যাটিংটা দেখাও মানে চোখের শান্তি, যেটা সত্যি কথা বলতে। তখন আমি অনেক কিছু ভাবছিলাম অপর পাশে ব্যাটিং এ দাঁড়ায়, যে একদিন আমি তামিম ভাইয়ের খেলা টিভিতে দেখছি, আজকে তামিম ভাইয়ের সাথে আমি বাংলাদেশ হয়ে ব্যাটিং করতেছি দুজন মিডলে। তো এই জিনিসটা আমি যখন নন স্ট্রাইকে ছিলাম তখন আমি জিনিসটা একবার আমার মাথায় আসছিল সেই জিনিসটা। বাট সত্যি কথা বলতে যদি আরো কিছু খেলতে পারতাম ওনার সাথে অপর পাশে, তাহলে হয়তো অনেক কিছু শিখতে পারতাম, তার সাথে অনেক কিছু শেয়ার করা হতো। যদিও এখন তামিম ভাই আমাকে অনেক কিছু অ্যাডভাইস দিয়ে আমাকে সবসময় হেল্প করে। আমার যখন সমস্যা হয় তামিম ভাইকে বলি, ভাই আমার এরকম সমস্যা হইতেছে, এই জায়গায় কিভাবে খেলা উচিত, তো উনি আমাকে ফ্রিলি সবকিছু শেয়ার করে। ওনার কেরিয়ারের কিভাবে উনি প্ল্যানিং করতেন ব্যাটিং এ, সবকিছু শেয়ার করছে আমার সাথে। তো আসলে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আর তামিম ভাইকে তো অবশ্যই ধন্যবাদ দিতেই হয়। সালাউদ্দিন স্যার আমাদের প্রিয় মানুষ, কড়া স্ট্রেট কাট, আপনি কি দৌড়ানোর উপর রাখে কিনা? মানে বাংলাদেশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, অবশেষে আমরা একজন আমাদের লোকালকে পেয়েছি, ডেফিনেটলি আ কোয়ালিফাইড ওয়ান। আপনাদের কতটুকু দৌড়ের উপর রাখে? কারণ নিজের ছেলের মতোই দেখে আমি। জি অবশ্যই। আসলে সত্যি কথা বলতে করা জিনিসটা ঠিক আছে, বাট উনি এতটাও করা না, কারণ উনি একদম ফ্রেন্ডের মতো মিশে সবার সাথে। আর আমরাও ফ্রিলি তার সাথে কথা বলতে পারি, নিজের সবকিছু শেয়ার করতে পারি, পার্সোনাল জিনিসগুলো শেয়ার করতে পারি, এবং ক্রিকেটের জিনিস এভরিথিং মানে মিক্সড, তার সাথে সবকিছু শেয়ার করা যায়। আচ্ছা। বাট তিনি তার যখন আমরা প্র্যাকটিসে থাকি অথবা খেলার ভিতরে থাকি, তিনি তখন অনেক সিরিয়াস। আচ্ছা। তো আর যখন খেলার বাইরে থাকি কিংবা মাঠের মানে বাইরে, অলওয়েজ হি ওপেন্ড হিজ ডোর, একদম অলওয়েজ। মানে এমন থাকে না যে সিনিয়রদের সাথে একরকম, জুনিয়রদের সাথে একরকম, একদমই না, একদম মানে পুরোপুরি এমন না। আচ্ছা। তিনি অনেক ফ্রেন্ডলি সবার সাথে, মানে ফ্রিলি কথা বলা যায় এভরিথিং নিয়ে, সবকিছু নিয়ে। আচ্ছা। তো এই দিক থেকে অনেক ভালো যে কারণ বিদেশি কোচ থাকলে অনেক কিছু শেয়ার করা যায় না, অনেক কিছু শেয়ার করতে পারি না ব্যাটিং নিয়ে। কারণ ওনার সাথে আপনি রাত 12টা বলেন, সন্ধ্যার সময় বলেন, সকালবেলা বলেন, এভরি টাইম মানে কোনো বাধা ধরার নিয়ম নাই, কোনো নিয়ম নাই। আচ্ছা, এরকম। তো সবকিছু এই জিনিসটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। এটার যদি আরো আগে হইতো তাহলে হয়তো বা আমাদের জন্য আরো বেশি ভালো হইতো। বাট এখন তিনি যেভাবে আমাদের কাজ করতেছেন, অথবা সবাই সবার জিনিসটা তার কাছে শেয়ার করতেছে, তিনি একটা সলিউশন দিতেছে সবাইকে, তো এই জিনিসটা সবার অনেক হেল্প হইতেছে। থ্যাংক ইউ সো মাচ তানজিদ তামিম, মাই ব্রাদার। থ্যাংক ইউ। গ্রেট কেয়ার।